হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এগুলো কে কে চিনেন অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছে কলার মোচা। তো এটাকে এভাবে ভালো করে বেছে তারপর কুচু কুচু করে কেটে নিতে হয়। এই যে দেখেন, কলা থেকে এগুলোর মানে ছুটাইয়া তারপরে এগুলারে এইভাবে বাছতে হয়। বাছতে গেলে এটির ভিতরে এত কষ থাকে যে কষগুলো একদম হাতগুলো একদম কালো হয়ে যায়। আমি একটু হলুদ দিয়ে পানিটা একটু গরম করে তারপরে কলার মোচাগুলো আমি দিয়ে দিলাম। একটু হালকা সিদ্ধ করব যাতে কলার যে কালো কালো যে কষটা সেটা যেন চলে যায়। তো আমি একটু হালকা বলক দিয়ে এটাই নামিয়ে নিব। এই তো আমার কলার মোচাগুলো অনেকটা গরম হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে নামিয়ে এবার একটা কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটা ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছ, এটা দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগে। এই মোচার রেসিপিটা খেতে অনেক অনেক মজা। তো কে কে এভাবে খান অবশ্যই জানাবেন। এই যে এবার মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টা পাল্টা করে লাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। এবার একটু সিদ্ধ হওয়ার জন্য আমি তো তখন হালকা বলক দিয়ে নামিয়ে নিয়েছি, তাই সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন অনেকটা নরম হয়ে একদম অল্প একটু হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। এভাবে মোচা রান্না করলে খেতে খুবই মজা এবং খুব সুস্বাদু হয়। কে কে এভাবে আমার মতন রান্না করেন অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, অবশ্যই জানাবেন।